স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ভর্তি থাকা এক রোগিনীর চিকিৎসা সংক্রান্ত খরচ বাবদ ৪১,০০০ টাকা দাবি করার অভিযোগ উঠল দুর্গাপুরের শোভাপুর বিজরা এলাকার একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মামনি মণ্ডল নামে এক মহিলা অভিযোগ করে বলেন, তার মা দেবীরানী দাস ও বোন রেখা দাস এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মা মেয়ে দুজনকেই স্বাস্থ্যসাথী কার্ডেই ভর্তি করা হয়, কিন্তু সোমবার রেখা দাসকে হাসপাতাল থেকে ছাড়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ ৪১,০০০ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন মামনি দেবী। তাঁর দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছেন একই কার্ডে একসঙ্গে দুজনের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করা সম্ভব নয়, সেক্ষেত্রে নগদ টাকা দিয়েই রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যেতে হবে। একই অভিযোগ করেন ভর্তি থাকা রোগীদের অন্যান্য আত্মীয়রাও। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান সমাজকর্মী পারিজাত গাঙ্গুলি। তিনি বলেন, রাজ্য সরকার গরিব মানুষের স্বার্থেই এই প্রকল্প শুরু করেছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অধিকাংশ হাসপাতালই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়ম কানুন মানছে না। তিনি এর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গাফিলতিকেই দায়ী করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডের সংশ্লিষ্ট পোর্টালটি না খোলার কারণেই রোগীর পরিজনদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত বিলের টাকা দাবি করা হয়েছিল। পরে পোর্টাল সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় বিতর্কের অবসান ঘটেছে বলেই হাসপাতালের শীর্ষ মহলের দাবি। আগে যখন এলাম তখন জিজ্ঞেস করলাম, তখন বললো যে না হয়ে যাবে, ঠিক আছে। এখন হুট করে বলছে না ছুটি দেওয়া হবে না, এত টাকা বিল আমাকে এখানে পে করতে হবে, তারপর আমি পেশেন্ট ছাড়বো। তখন আমরা এসে বললাম যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা কিসের জন্য করা হয়েছে বলুন, আমাদের গরিব মানুষদের হেল্পের জন্যই তো করা হয়েছে। আজকে আমাদের পরিবারের মধ্যে 4 জন আছি একটা কার্ডে, তো এবার একটা কার্ডে যদি 4 জনে যদি আপনি বলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা, তা আমি তাহলে বাবাকে আলাদা, মাকে আলাদা, আমি আলাদা, তাহলে ভর্তি হবো বলুন? আমি সেটা বলতে গেলাম, বলছে আমরা ওইসব জানি না, আর আপনার অন্য জায়গায় গিয়ে জিজ্ঞেস করতে পারেন। এবার আমরা কোথায় যাবো বলুন? আমরা তো এখানে আসার জন্য এই কারণেই যে না আমরা নিজের ইয়ে পাবো। তা এখন বলছে না হবে না, 40,000 টাকা পে করুন, তাহলে আমি ছাড়বো, নাহলে আমি ছাড়বো না। হ্যাঁ, তাহলে এতটা অন্যায় ওনারা প্রথমে আমাদের সাথে করছে। প্রথমে বললো না ছেড়ে দেবো, 2 দিন আগে বলছে না ছুটি করে দেবো, একজন থাকবে একজন ছুটি করে দেবো। এখন কি আমরা চাইছি এটার একটা কোনো সলিউশন করুন, কেন আমরা এতটা টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। মানে ইয়ে হয়েছিল তো ছুটি করতে পারলো না, এই যে ঝামেলা যতবারই আসে ততবারই বলছে কার্ড ব্লক করা আছে। কি কার্ড ব্লক করা আছে? ওই স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের জন্যই এতদিন আমাদের মানে ভর্তি নেওয়া হয়েছিল তখন বলে, এখন বলছে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ। তো আমরা চাইছি যে একটা কিছু ব্যবস্থা করে দিদিমা মাসি থেকে ছাড়ানো। কত টাকা বিল হয় দাঁড়িয়েছে? 40,000 টাকা। হসপিটাল কি বলছে? এখন বলছে প্রথমে বলছে হয়ে যাবে, এখন বলছে না আমরা মানতে পারবো না। ওই জন্য আমরা এখন যিনি ভর্তি আছেন উনি কে হন? আমার ছোট মাসি হয় আর দিদা হয়। ছোট মাসি আর দিদা। আপনি 29 তারিখে আমার মাকে ভর্তি করেছি, নিউমোনিয়া হয়েছিল, উনি ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে। 29 তারিখে ভর্তি হওয়ার পর মাকে দেখাভাল করতে গিয়ে বোনের অসুস্থতায় বোন 3 তারিখে ডায়রিয়াতে ভর্তি হয়, তার অবস্থা খুবই খারাপ ছিল। আমরা স্বাস্থ্যসাথী কার্ডেই ভর্তি করেছি। এখন ওরা বলছে যে যেহেতু মায়ের বিলটা বড়, সেহেতু ছোট বিলটা পাস হবে না, ওটা নাকি উড়ে গেছে। কোথায় ভর্তি করেছি? আইকিউসিটিতে ভর্তি করেছি মাকে এবং বোনকে। মাকে ভর্তি করেছি 29 তারিখ আইসিইউতে, আর বোনকে জেনারেল বেডে ভর্তি করা হয়েছে। তো এবার যখন মায়ের ছুটি হয়ে যায়, মায়ের ছুটি ওরা দিচ্ছে না, বলছে আপনার বোনের ছুটি করান ক্যাশ দিয়ে, না হলে আপনার মাকে আমরা ছুটি দেবো না। মা যেহেতু সিএ পেশেন্ট, মায়ের কেমো রেডিয়েশন চলে, মাকে নিয়ে আমরা দেবীরানী দাস আর রেখা দাস, মানে মেয়ে, মা মেয়ে একসঙ্গে থাকে, ঠিক আছে। ওদের কেউ নেই, ওদের স্বাস্থ্যসাথী কার্ড একটি, মায়ের আর মেয়ের। এখন কি সমস্যা? এখন সমস্যা বলতে ওরা ছুটি দিচ্ছে না, বলছে একটা পেশেন্টকে আপনাদের ক্যাশ দিয়ে রিলিজ করতে হবে, না হলে আরেকটা পেশেন্টকে আমরা ছাড়বো না। সেইটা 40,000 টাকা বিল করেছে। শুক্রবার ছুটি করেছে ডাক্তার, তখন 26,000 টাকা বিল ছিল। শনি রবিবার আমরা নিয়ে আমরা গেছিলাম আসানসোল কথা বল। এখন ওরা বলতে চাইছে যে 41,000 টাকা বিল হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার হবে না, স্বাস্থ্যসাথী কার্ডটা নাকি ব্লক হয়ে গেছে। চিপটা নাকি এখন কম দামি চিপ দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার, তার জন্য ব্লক হয়ে গেছে। একটা টাকা এখন আমরা চাইছি যে আমাদের একটা সলিউশন করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা আইকিউসিটি হসপিটাল। এখানে একটা পরিবারের 4 জন করে একটা ধরে নিয়ে আমরা গড়ে দিয়ে দেখতে পাই, 4 জনের একটা করে কার্ড। একটা পেশেন্ট, 2টো পেশেন্ট একটা পরিবারে ভর্তি হয়েছে। একজনকে বলছে যে স্বাস্থ্যসাথী পাবে, একজনকে বলছে পয়সা দিয়ে ছাড়াতে হবে। তা আপনারা বলুন, তা সরকার মিথ্যা কথা বলছে আমাদেরকে। তাহলে বলে দেখ সরকার যে প্রত্যেক ফ্যামিলির জন্য একটাই কার্ড। আজকের দিনে আমাদের নরেন্দ্র মোদীজির যে প্রকল্প আছে আয়ুষ্মান ভারত, সেই প্রকল্পগুলো আসতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে, আর স্বাস্থ্যসাথী কার্ড বলে মানুষকে ঠকাচ্ছে। হসপিটালকে বলতে যাচ্ছি যে আপনারা করছেন, হসপিটাল বলছে এটা সরকারের প্রবলেম।
সরকার বলছে হসপিটালের প্রবলেম, তা সাধারণ মানুষ মোকামি হচ্ছে, ওদের প্রবলেম হচ্ছে। তা সরকার বলে দেখা হয় আমাদের ভুল, না হসপিটাল বলে দেখা আমাদের ভুল? কার ভুল আপনারা ঠিক করবেন। আর পেশেন্ট, গরিব পেশেন্ট এইভাবে টাকা নেওয়ার জন্য লুট করছে, কোনোভাবে মেনবো না। সকল হসপিটাল এর আমরা কঠিন শাস্তি চাই এবং আমরা সলিউশন চাই। এই পেশেন্টের 40,000 টাকা বিল হয়ে গেছে, সেই কারণে কি আপনারা বিক্ষোভে বসছেন? একদম বসেছি বিক্ষোভের উপরে। পেশেন্টকে 7 দিন ধরে খুঁজছে, পেশেন্টকে হেল্প করার কেউ নাই। আজকে মমতা ব্যানার্জি ভোট নেবার সময় মহিলার ভোট, আর আজকের দিনে মহিলারা অসুরক্ষিত, মহিলাদের কোনো প্রবলেম হচ্ছে না। ডিএমসি বলে দিচ্ছে দুর্গাপুরের কোনো প্রবলেম নাই। দেখুন এটা প্রবলেম নাই। আজকে যে মানুষটা আমার কাছে পৌঁছাতে পারেনি সেই মানুষটা হেল্প পাচ্ছে না। এই বিক্ষোভটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এটা আমাদের সলিউশন হচ্ছে না, হসপিটাল অথরিটি আমাদের কাছে বলে দেবে, এটা হেল্প করে দেবে, আমরা উঠে যাবো। না, এরকম কিছু হয়নি, ভুল খবর। আপনি পেশেন্ট পার্টিতে আরেকবার ফোন করে নিন, তাহলে আপনি পুরো খবরটা পেয়ে যাবেন। অবভিয়াসলি আচ্ছা, কিছু সেরকম হয়নি। হ্যাঁ, না, যেটা স্বাস্থ্যসাথী থেকে পাওয়া যায়নি সেটা ওনাকে বলা হয়েছিল, কারণ ওনার কার্ডে অ্যাকসেপ্ট হচ্ছে না স্বাস্থ্যসাথী পোর্টাল, সেটাই বলা হয়েছিল। এমনি যখন আর কি করা যাবে, বুঝতে পারছেন এই খবরগুলো কে দিচ্ছে? পেশেন্ট পার্টি কি আপনাদের ফোন করছে নাকি এগুলো বলে? না, এখন কিছু নেই, সেগুলো সলভ হয়ে গেছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।